হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যারা যারা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সার্জেন ইন কলকাতা পুলিশ 2023-এর প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়েছো, যার এক্সাম ডেট তোমাদের 15ই অক্টোবর ছিল এবং তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, বাট এখনও পর্যন্ত রেজাল্টটা প্রকাশিত হয়নি এবং মেন এক্সামটা পোস্টপোন করে দেওয়া হয়েছে, অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে। কবে এক্সাম হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তোমরা অনেকেই চিন্তিত, আদৌ এই রেজাল্টটা এখন প্রকাশিত হবে কি হবে না, পুজোর আগে কি কোনোভাবেই রেজাল্টটা প্রকাশিত হতে পারে, এটা নিয়ে তোমরা অনেকেই টেনশন করছো। যদি পুজোর আগে প্রকাশিত হয়, পিটি পিএমটি কবে হবে, মেন এক্সাম কবে হতে পারে, জয়নিং কবে হতে পারে, ঠিক আছে, সমস্ত কিছু বলবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম 30শে নভেম্বর যেটা ডেট রয়েছে, সেই ডেটেই কি হবে সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল, তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন ইন কলকাতা পুলিশ 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, তোমাদের এই নিয়ে ডাব্লিউবিপিআরবি বোর্ডে 2 দিন আগে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের তরফ থেকে, সেখান থেকে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের ওবিসি কেসের জন্য এই রেজাল্টটা পেন্ডিং পড়ে রয়েছে। ওবিসি কেসের জন্য তারা রেজাল্টটা পাবলিশ করতে পারছে না। তো তাহলে কি ওবিসি কেস যতদিন চলবে কোনোদিন রেজাল্টে প্রকাশিত হবে না? ডাব্লিউবিপি কেপির এই যে এক্সামগুলো হবে তার তো তাহলে রেজাল্টে প্রকাশিত হবে না। তো তারা একটা জিনিস স্পষ্ট বার্তায় বলেছে, আগামীকাল ওবিসি কেসের হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, তার দিকে তারা পুরোপুরি নজর রেখেছে। যদি সেদিনকে কোনো কিছু স্পষ্ট বার্তা চলে আসে তাহলে কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করে দেবে, আর যদি নাও আসে তাহলে তারা অনেকে জিজ্ঞাসা করে, যারা গেছিলো তারা জিজ্ঞাসা করে, যদি কোনো সুনির্দিষ্ট রায় কিছু না আসে তাহলে কি করবে। তো তাহলে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে তারা রিস্ক নিয়ে আগের যে রিজার্ভেশন ছিল 2010 সালের আগে, সেই অনুযায়ী তারা কিন্তু যে তোমার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করে দেবে এবং বলেছে দুর্গাপুজোর আগেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দুর্গাপুজো আজ তো মহালয়া, প্রত্যেকে মহালয়ার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। দুর্গাপুজোটাও ভালোভাবে কাটাবে এবং আজকে দেবী পক্ষের সূচনা হয়ে গেল, প্রত্যেককে শুভেচ্ছা রইল, ঠিক আছে, দুর্গাপুজোর। তো আজকে মহালয়া, তো এই সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে কেপি, এসআই এবং সার্জেন্টের। পরবর্তীকালে এটা চেঞ্জও হতে পারে বলেছে, নাও প্রকাশিত হতে পারে, তবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালটার দিকে নজর রেখেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। যদি আগামীকাল সুনির্দিষ্ট রায় চলে আসে তাহলে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং দুর্গাপুজোর পরেই তোমাদের পিইটি পিএমটি কন্ডাক্ট করাবে, ঠিক আছে। তারপরেই তোমাদের কিন্তু এক্সাম, মেন এক্সাম সেটা কিন্তু সংগঠিত করতে চলেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। এটা কিন্তু তারা স্পষ্ট বার্তায় বলে দিয়েছে। তো চিন্তা করার কিছু নেই, সামনে তোমাদের এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। আগামীকালের দিকে নজর রেখো, দেখো ওবিসি কেসটার কি হয়। তবে মনে হয় না ওবিসি কেসটা এখন মিটবে, ওবিসি কেস চলতেই থাকবে, ঠিক আছে। ওবিসি কেস রাজ্য সরকার মেটাতে চায় না, তো সেটার দিকে আমরা নজর রাখবো না। আমরা দেখবো যে রেজাল্টটা এই সপ্তাহে প্রকাশিত হয় কি হয় না। ডাব্লিউবিপিআরবি বোর্ডের চেয়ারম্যান সাহেব কিন্তু এটাই বলেছে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু নেই, তোমরা প্রিপারেশন চালাও। সামনে আরও এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি এসআই রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তার জন্য প্রিপারেশন চালাও। এবার আসি তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবলের 30শে নভেম্বরই পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, একদম কনফার্ম, তোমাদের 30শে নভেম্বরই এক্সাম হবে। এক্সাম আটকে রাখবে না, এক্সামগুলো কন্ডাক্ট করাবে। তোমাদের এক্সাম 30শে নভেম্বরই হবে। কেপি কনস্টেবলের 21শে ডিসেম্বর হবে। তোমাদের ডাব্লিউবিপি এসআই যেটা রয়েছে সেটা 12ই অক্টোবর এক্সাম হতে চলেছে। আগামীকালের দিকে নজর রয়েছে। তারপরে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এসআইয়ের যে নোটিশ সেটা কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে প্রকাশিত করে দেওয়া হবে। স্কুল কলেজ এই সমস্ত জায়গায় কিন্তু নোটিশ চলে গেছে এবং বিভিন্ন দপ্তরে কিন্তু অলরেডি নোটিশ চলে গেছে। তো চিন্তা করার কিছু নেই, তোমাদের সমস্ত ডেটেই কিন্তু এক্সামগুলো হবে, ঠিক আছে। আশা করি তোমাদের সমস্তটাই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।